নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে 2026 সালের বছরের এই মে মাস বরাবর মে মাসের 9 তারিখ এস নামের মানুষদের ভাগ্যচক্র কী রকম যেতে চলেছে, কোন কোন বিশেষ ঘটনা ঘটবে তাদের রাশিতে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এই 2026 সালের শেষের দিকে আপনাদের উন্নতি আপনারা দেখতে পাবেন। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনারা পড়াশোনায় মনোযোগী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তার সঙ্গে আপনাদের মধ্যকার পজিটিভিটি এনার্জি বৃদ্ধি করার মাধ্যমে আপনারা নিজেদের কর্মে উন্নতির সম্ভাবনাকে বৃদ্ধি করতে পারবেন। সুযোগ সম্ভাবনা আসবে বন্ধু। কিন্তু তার আগে, এই বিষয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেব 2026 সালের মে মাসের এই 9 তারিখ কীরকম যেতে চলেছে এস নামের মানুষদের জন্য। মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে। এই মে মাস আপনাদের পরিবর্তন দেখতে পাবেন, বহু রকমের পরিবর্তন ঘটতে পারে নিজের রাশিতে, কর্মের মাধ্যমে। আসুন বিস্তারে বিষয়টিকে আলোচনা করা যাক। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তারা অত্যন্ত কঠোর পরিশ্রমী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পরও উঠে এসে প্রতিস্ফুট হন মানুষের সামনে। এস নামের মানুষেরা, এরা নিজের ইচ্ছা কর্মজীবনের চেষ্টা এবং সর্বদা উন্নতির পথে এগিয়ে নিয়ে গিয়ে ভাগ্যচক্র সর্বদা এদের সঙ্গ দেয় না, ভাগ্য দ্বারা বারবার হেরে যান। এস নামের মানুষেরা, সেটা সম্পর্কের ক্ষেত্রে বলুন বা আপনার কর্মজীবনে, দুই ক্ষেত্রেই আপনার ভাগ্য অনেক বেশি কন্ট্রোলিং পজিশনে থাকে। প্রথম জীবনে এরা বেশি স্ট্রাগল করতে হয়, সম্পর্ককে নিয়ে স্ট্রাগল চলতে থাকে। সম্পর্কে নতুন নতুন শিক্ষা আপনার কাছে যেন ঠিক তেমনই নতুন নতুন মানুষের কিন্তু দেখা আপনি পান। প্রথম প্রেম টিকে যায় এমন মানুষ নেই বললেই চলে। বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু এস নামের মানুষেরাই কেন, কোনো মানুষের প্রথম প্রেমই হয়তো টিকছে না, কিন্তু এস নামের মানুষদের সঙ্গে বিষয়টি আর একটু অন্যরকম। এরা প্রধানত অন্যের সাহায্য করতে চায়, যে মানুষটাকে সব থেকে কাছের ভাবে এবং ভালোবেসে আপন করে নিতে চায়, সেই মানুষটাই প্রধানত এদের শত্রু বের হয় পরবর্তীকালে। কোনো না কোনোভাবে তার মনের মধ্যে হিংসা থাকে, সেটা আপনি বুঝুন বা না বুঝুন, তার মনের মধ্যে কিন্তু ঈর্ষা আপনার জন্য থেকেই থাকবে। এবং যাকে আপনি সব থেকে প্রিয় বন্ধু বলে ভাবছেন, সেই আপনার শত্রু হয়ে উঠবে, আপনার কম্পিটিটর হয়ে উঠবে। তাই বন্ধু ভেবে আপনি নিজের সমস্ত মনের কথা বন্ধুর কাছে শেয়ার করবেন না। নিজের প্ল্যানিং, নিজের ফিউচার প্ল্যান, বিজনেস প্ল্যান, এই যে বিষয়গুলি, এগুলি সকলের সঙ্গে শেয়ার করার বিষয় নয়। এই বিষয়টি মাথায় রেখে কার্য করবেন। দর্শক বন্ধু, সাধারণত ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, এস নামের মানুষদের সব থেকে বড় শত্রু এদের কাছের মানুষেরা, এদের আত্মীয় স্বজনেরা, যারা মুখে খুব মিষ্টতা দেখালেও এরা কথাবার্তা এবং বিহেভিয়ার অত্যন্ত নেগেটিভ ভাইব দেয়। এই মানুষগুলি থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে এই মে মাসে এস নামের মানুষদের। এই মে মাসের 9 তারিখ আপনারা নতুন দিকে এগিয়ে যান, নতুন কর্ম করুন। কিছু বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। তার মধ্যে প্রথমেই আমি বলবো, ইমোশনাল ড্যামেজ হতে চলেছেন। 9 তারিখ আপনাদের কোনো রকম পিছনের সম্পর্কের জন্য দরজা খুলবে না। পিছনের সম্পর্কে যে ইমোশন বা আবেগ, সেটাকে বাইরে আসতে দেবেন না। সম্পর্কগুলোকে যেখানে শেষ করেছেন সেখানে শেষ থাকতে দিন। সম্পর্ক এবং কর্মকে আলাদা রেখে যদি কর্ম করতে পারেন, উন্নতি করতেই পারবেন। কিন্তু নিজের কর্ম সময়টা যদি সম্পর্কের আবেগের মধ্যে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ক্ষতি আছে বন্ধু। আপনাদের খেয়াল রাখতে হবে এই বিষয়টি। দ্বিতীয়ত, স্বাস্থ্যগত ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে ছোট বড় সমস্যা আসতে পারে। বিভিন্ন রকম যন্ত্রণা, ব্যথা বৃদ্ধি পাওয়া, কোথাও না কোথাও গিয়ে দুর্বলতা ফিল হওয়া বা শরীরের মধ্যে অস্থিতি ফিল হতে পারে। তাই সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এই এস নামের মানুষদের। কর্মতে ফোকাস থাকা দরকার রয়েছে অনেক বেশি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন কর্ম করবেন, কর্ম করছেন, কিন্তু সম্পূর্ণ করতে পারছেন না। কর্ম শুরু করতে চাইছেন বা করতে পারছেন না, আপনি জানেন না, কিন্তু তাতে আপনি কার্য করতে পারছেন না। এই যে বিষয়গুলি গোলমেলে হয়ে যাচ্ছে, এগুলিকে কিন্তু আপনাদের দূর করতে হবে। এস নামের মানুষরা প্রত্যেকটি বলি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কর্মকে শুরু করুন। 9 তারিখ মে মাসটি অত্যন্ত শুভ একটি দিন কর্ম করার জন্য, কর্মের দিকে এগিয়ে যাওয়ার জন্য।
তাই শুরু করুন। শুরু করলে শেষ ঠিক করতে পারবেন। শেষ করতেই হবে না, ব্যাস আপনারা কর্ম করুন। উন্নতি আপনারা দেখতে পাবেন। রইল বাকি সম্পর্কের কথা। উন্নতি আপনারা দেখতে পাবেন। রইল বাকি সম্পর্কের কথা। তাহলে বলি, সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন আপনারা আর্থিক অবনতি, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন লস হওয়ার সম্ভাবনা, টাকা পয়সা টানাপোড়েন, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন বাধা এই সময় আসবে সম্পর্কের জন্য। সম্পর্কের জন্য অর্থাৎ কি রকম? পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে টাকার প্রয়োজন বা টানাপোড়েন চলতে পারে, বা সম্পর্কে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনাদের কন্ট্রোল করার একটু চেষ্টা করবেন। এছাড়াও যদি সম্পর্কের পারিপার্শ্বিক ব্যাপারগুলি বলি, তাহলে যতটা পারবেন শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা প্রধানত শত্রুর মতো আচরণ করে বা শত্রু হয়ে তাদের থেকে দূরে থাকুন। সব কথা তাদের বলবেন না। যতটা দূরত্ব বজায় করে রাখতে পারবেন ততই আপনি সেফ। এবং নেগেটিভিটি যারা ছড়ায়, যারা কর্মক্ষেত্র নিয়ে নেগেটিভিটি বলে, তাদের থেকে দূরে থাকুন। এই নেগেটিভিটির মানুষগুলি থেকে দূরে থাকা অত্যন্ত প্রয়োজন। প্রধানত এস নামের মানুষদের নেগেটিভিটি দেওয়ার মানুষ তাদের বাড়িতেই থাকে এবং তাদের থেকে দূরে থাকাটাই প্রয়োজন অনেক বেশি। এই বিষয়গুলিকে খেয়ালে রাখবেন বন্ধু। আর যে বিষয়টি খেয়ালে রাখতে হবে এই 9 তারিখ যেটা হতে পারে সেটি হলো আপনার বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর হতে চলেছে। বাবা বা মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর হতে পারে। তাদের সময় দিন। বাড়িতে মা বাবাদের সময় দিন। তাদের সেবা করুন। এতে অনেক বেশি পূর্ণ অর্জন হবে, কর্মে সফলতা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে আপনার যে সমস্যা সেই সমস্যা দূর হবে। বাবা মায়ের শরীরে খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। আশা করি দর্শক বন্ধু ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। রাশির অবস্থান অনুসারে এস নামের মানুষদের ভাগ্যচক্রে বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য উপকৃত, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে সাপোর্ট করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।